মায়াঙ্ক, তুই দিয়াকে নিয়ে যাওয়ার পারমিশন দিচ্ছিস তো? অফকোর্স অফকোর্স। স্যার, স্যার হঠাৎ করে আপনি আমাকে আনতে এলেন, বাড়িতে কোনো সমস্যা দিয়া, হয়েছে? তুমি বড্ড বেশি কথা বলো। এটা ধরো, তাড়াতাড়ি চেঞ্জ করে এসো, তাড়াতাড়ি। এটা কি স্যার? কি স্যার, আপনি গাড়িটাকে এখানে দাঁড় করালেন কেন? আপনাকে তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, আপনি তো কিছুই বলছেন না, চুপ করে আছেন। দিয়া, একটু ধৈর্য ধরো না, সব বলছি তোমায়। চলো নেমে এসো। স্যার আপনাকে বললাম আমি আজকে কোথাও যাব না, তবু আপনি কেন জোর করে নিয়ে এলাম, তাই তো? কখনো কখনো কিছু মানুষকে একটু জোর করতে ইচ্ছে করে, তাই না? মানে 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 আমরা প্রথম দিন প্র্যাকটিসে যাওয়ার সময় মনে আছে আমরা একসাথে সূর্যোদয় দেখেছিলাম? হ্যাঁ মনে আছে। আজ সকালে তো তুমি ছিলে না, তাই আজকে সকালে সূর্যোদয়টা আমি একাই দেখলাম। কারণ আজকের দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, ভেরি স্পেশাল। হ্যাঁ বুঝলাম স্পেশাল, কিন্তু কেন সেটাই তো বলছেন না, কখন থেকে হেয়ালি করে যাচ্ছেন। কেন স্পেশাল তুমি জানো না? না জানি না। সত্যি জানো না? হ্যাঁ সত্যি জানি না। আচ্ছা, চোখ বন্ধ করো। হ্যাঁ চোখ বন্ধ করব? চোখ বন্ধ করো না, তো প্রশ্ন করো না, যা বলছি করো। চোখ বন্ধ মানে? আচ্ছা ঠিক আছে, চল। আস্তে দাঁড়াও এখানে, আস্তে করে মুখটা আকাশের দিকে তোলো। এবার আমি যখন বলবো তখন চোখটা খুলবে, ওকে? ওয়ান, টু, and three. तुमसे ही दिन होता है, सुरमई शाम आती है, तुमसे ही हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है, तुमसे ही স্যার জানতেন আজকে আমার জন্মদিন, আর সেই জন্যই এত বড় সারপ্রাইজ প্ল্যান করেছেন আমার জন্য। কি দেখছো দিয়া? আজ তোমার জন্মদিন, রাইট? আজকের দিনে তুমি সকাল থেকে এরকম টেনশন করছিলে, কাঁদছিলে। আমি তোমাকে এতবার জিজ্ঞেস করলাম, আমার কোনো প্রশ্নের তুমি উত্তর দিলে না। দিয়া, আজকের দিনটা তো আনন্দ করার দিন, তার উপর কালকে আবার তোমার একটা ভাইটাল ম্যাচ আছে, সেটা তোমাকে তোমার বেস্ট দিয়ে জিততে হবে, খেলতে হবে, রাইট? আর আজকের দিনটা কিনা তুমি এভাবে মন খারাপ করে আছো,
দিয়া, আমাকে বলো কি হয়েছে। সারাটা রাস্তা তুমি এভাবে মুখটা ফাড় করে আছো, তারপর আবার বলছিলে কারা যেন আমাদের গাড়ি নিয়ে ফলো করছে। কি হয়েছে দিয়া? তুমি তো এরকম ছিলে না। কি হয়েছে বলো আমাকে, বলো দিয়া, বলো। স্যার, কাল রাতে আপনাকে নিয়ে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি স্যার। কি বললে দিয়া? তুমি আমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছো? দিয়া, দিয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো দিয়া? কি হয়েছেটা কি? এই এই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, কি হয়েছে আমার? কিছু হয়েছে? কে আমার কি ক্ষতি করবে বলো? দিয়া, আজকের দিনটা তোমার আনন্দে থাকার দিন, তুমি আজকের দিনটা সেলিব্রেট করো। আচ্ছা, তোমার আজকের বার্থডে সেলিব্রেশনটা কি দিয়ে শুরু করা যায় বলো তো? আইডিয়া, এক মিনিট। কেন? এটা কি স্যার? নিজেই খুলে দেখে নাও না। স্যার, স্যার এটা তো মায়ের হাতে বানানো পায়েস। আপনি এটা পেলেন কোথা থেকে? তোমার মা আজ সকালে এসেছিলেন আমাদের বাড়িতে, এই পায়েস তোমাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার জন্য। তুমি তো বাড়িতে ছিলে না, আমি বললাম আমি তোমাকে এটা পৌঁছে দেবো। আর এই যে শাড়িটা তুমি পরে আছো, এটা তোমার মাই তোমার জন্য নিয়ে এসেছে জন্মদিনের উপহার হিসেবে। কি এবার মনে হচ্ছে না তো জন্মদিনটা মাকে ছাড়া কাটাতে হচ্ছে? কথার মতোই আমি উড়ে যাই, তোমার দিকে যাই, আর আমার সাথে জীবনে জুড়ে যায়, তোমায় লিখে যায়। দেখবো বলে সুখের পাতা দিন আমি ওদের জেলে যাই। রূপ কথার মতোই আমি উড়ে যাই, তোমার দিকে যাই। তুমি তো অদ্ভুত মেয়ে দিয়া, মায়ের হাতের বানানো পায়েসটা একাই খেয়ে যাচ্ছ, আমাকে একবারও দিলে না। এবার ছি ছি, আপনি খাবেন? দাঁড়ান দাঁড়ান, গেছে সাথী যখন এই করে নেব মনের মতো তোমায় মিশিয়ে দিই। ক্ষতি নেই, পেয়ে গেছি এবার সময়, সেরে যাবে হাজার ক্ষত আজ আমার অমলে। ব্যাস,
তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, চলো। আরো বড় সারপ্রাইজ? ইয়েস, এসো। তুমি দাঁড়াও এখানে, আমি আসছি। আর আমার সাধে জীবনী জুড়ে যায় তোমায় লিখে যায়, দেখবো বনে সুখের পাতা দিয়ে আমি ওদের জেলে স্যার, যাই। এইসব আয়োজন আপনি একা করেছেন? এই কেক, বেলুন, ক্যান্ডেল, আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার। মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি। দিয়া, আজকের দিনটা তো তোমার স্বপ্নর জগতে থাকার দিন, সব না পূরণ হওয়া স্বপ্ন পূরণ করার দিন, নতুন করে স্বপ্ন দেখার দিন। আর আজকের দিনটা তুমি কিনা এরকম মন খারাপ করেছিলে? কি বোকা মেয়ে তুমি দিয়া। না, তাড়াতাড়ি কেকটা কাটো। কেন, ছুরিটা ধরো, মোমবাতিগুলো নিভিয়ে দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Dia. Happy birthday to you. Happy birthday, Dia. তোমার জন্য জন্মদিনে অনেকে শুভেচ্ছা পাঠিয়েছে দিয়া। সবার আগে পাঠিয়েছে অনি, তারপর মা পাঠিয়েছে, তিস্তা পাঠিয়েছে, মেঘ বৃষ্টি তোমার জন্য গিফট পাঠিয়েছে। হ্যাঁ, মেঘ বৃষ্টি আমার জন্য উপহার পাঠিয়েছে। স্যার, কি উপহার পাঠিয়েছে দিন না স্যার। আমাদের হয়ে তোমাকে বজরঙ্গবলী আন্টিকে একটা গিফট দিতে হবে। গিফট? কি গিফট? এই কিসিগুলো তুমি বজরঙ্গবলী আন্টিকে দেবে। না, মেঘ বৃষ্টির গিফটটা তোমার পরে দিচ্ছি, আগে আমার রান্না গিফটটা তোমার পছন্দ হয় কিনা সেটা দেখো। ওকে, ওয়েট। আপনার দেওয়া উপহার আমার পছন্দ হবে না, তা কি কখনো হয়? এটা আমি একাডেমিতে ফিরে গিয়ে ঘরের আলো নিভিয়ে একা একা খুলে দেখব। কেন? নাও দিয়া, ধরো। গেল, গিফটটা খুলে দেখো। না না স্যার, এখন থাক না, আমি পরে খুলে দেখব। হলোই না, খুলে দেখো কি আছে ভেতরে। আচ্ছা বাবা, এক্ষুনি খুলে দেখছি। এইটা প্রেস করো, তাহলে খুলে যাবে। এইখানে খোলো, খোলো। স্যার, স্যার আপনি দাও, আমি রেখে দিচ্ছি। আসলে কাল খেলার সময় যখন শালিনীর মারা ফেদারগুলো তোমার নাকে মুখে এসে পড়বে, তখন যাতে তুমি নার্ভাস হয়ে না পড়ো, ঘাবড়ে না যাও, এটা তারই প্রিপারেশন। স্যার, আজকের জন্মদিনটা আগে সব কটা জন্মদিনের থেকে অনেক স্পেশাল,
অনেক আলাদা। তবে আজকে যদি আমি বাড়িতে থাকতে পারতাম তাহলে কি ভালোই হতো, তাই না স্যার? মানে আজকে তো বাবা মার আশীর্বাদই নেওয়া হলো না। আমি জানি দিয়া, বাড়ির জন্য তোমার মনটা কাঁদছে, তাই আমি আসার সময় তোমার জন্য মা বাবার আশীর্বাদ নিয়ে এসেছি। আর একটা কথা, তোমার জন্য তোমার ময়ূরপঙ্খী অপেক্ষা করছে। চলো। স্যার, ময়ূরপঙ্খী? ব্যাস, কোনো কথা নয়, চলো। স্যার, আপনি জানতেন যে আমার নৌকা চড়ার এত শখ? আচ্ছা, আপনি জানলেন কি করে বলুন তো? ধরে নাও জেনে গেলাম। তুমি বলতে না আমি অন্তর্যামী, অন্তর্যামী হলে তো অন্তরের কথাগুলো জানতে হয়, তাই জেনে গেলাম। চলো মাঝি ভাই, উঠবো তো? যাই বাবু, যাই যাই। এসো, মাঝে নিয়ে আস্তে সাবধানে ওঠো। সাবধানে, দেখে দেখে। এই এসো, সাবধানে, হ্যাঁ। সাবধানে বসো, বসো। এই যে মাঝি ভাই, চলো মাছ গঙ্গায় নিয়ে চলো। চলো রে, মাছ গঙ্গা নৌকা নিয়ে চলো। যদি কোনোদিন শোনো সেই আর্য ব্যানার্জি আর এই দুনিয়াতে নেই, তখন তুমি কি করবে? কি হলো দিয়া, তুমি চুপ করে বসে আছো, কোনো কথা বলছো না? তুমি কি এখনো ভয় পাচ্ছ দিয়া? ভয়কে এই জলে ছুঁড়ে ফেলে দাও। তোমাকে কাল জিততেই হবে। আজ তোমার জন্মদিন বলে তিস্তা বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করলাম। কাল তোমার ম্যাচ আছে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তার হইচইতে তোমার অ্যাটেনশনটা ডাইভার্ট হয়ে যেতে পারে, ম্যাচ থেকে মনটা তোমার সরে যেতে পারে। তাই আমি তোমার এরকম একটা নিরিবিলি জায়গাতে নিয়ে এলাম, যাতে তোমার এই দুশ্চিন্তা এই জলে ভেসে চলে যায়। আর এই চারিদিকের নিস্তব্ধতা, এটা তোমাকে কাল ম্যাচে কনসেন্ট্রেট করতে হেল্প করবে। কাল তোমায় শালিনীকে হারাতে হবে দিয়া। ইউ মাস্ট উইন, ওকে? আমার কেন জানি না মনে হচ্ছে আমি পারবো না। আমার এখন ভয় করছে। কেন তোমার ভয় করছে? একটা দুঃস্বপ্ন তোমার কোনো স্বপ্নকে ছিনিয়ে নিতে পারে না দিয়া। কিন্তু মায়াঙ্ক স্যার যদি আপনার কোনো ক্ষতি করে দেন তখন? মায়াঙ্ক আমার কোনো ক্ষতি করতে পারবে না দিয়া। মায়াঙ্কের সেই ক্ষমতা নেই। মায়াঙ্ক কালকের ম্যাচটার কথা ভেবে ভয় পাচ্ছে।
দিয়া কাল তুমি জিতলে আমি ওর সামনে এসে দাঁড়াবো, আর আমি ওর সামনে এসে দাঁড়ালে ওর অতীতের পাপ ওর সামনে এসে দাঁড়াবে। তুমি আমায় বলেছিলে না তুমি আমায় কলঙ্ক মুক্ত করতে চাও? কাল যদি তুমি যেত তাহলে আমি সেই কলঙ্ক মুক্তির পথে এক ধাপ এগিয়ে যাব। জানি স্যার, জানি আমাকে যে আমার কথা রাখতেই হবে। আপনি আমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছেন, আমি আমার দায়িত্ব থেকে কি করে সরে আসি? তাই তো বলছি দিয়া, সাহস সঞ্চয় করতে হবে, এটাই জেতার মূল মন্ত্র দিয়া।